হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ রবিবার আর আজ এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করো। তো দেখো আজকে ভিডিওর শুরুটা কিন্তু আমি ডাস্টিংয়ের কাজ দিয়েই করছি। কি বলো তো, বেশ কয়েকদিন হলো এই দরজাগুলো মোছা হয়নি, তো দেখলাম বেশ ভালোই ধুলো পড়ে গেছে। সেজন্য ভাবলাম আজকে আগে ডাস্টিংয়ের কাজটা করে পরে আমি বাকি কাজে হাত দেবো। তো তাই ভালো করে এই দরজাগুলো মুছে নিচ্ছি। আসলে কি বলো তো, এই যে দরজার ডিজাইনগুলো আছে না, এর ফাঁকে ফাঁকে প্রচুর ধুলো জমে যায়। আর এগুলো রেগুলার মুছে না নিলে কি হয় বলো তো, একটা সময় এতই ধুলোর জমাট বাঁধে যে মুছতে খুব কষ্ট হয়। তারপর দেখো এখানে আমি জামা কাপড়গুলো আগের দিন তুলে নিয়ে এসেছিলাম, তো ওগুলো ভাঁজ করা হয়নি, তাই জামা কাপড়গুলো আজকে বেশ পরিপাটি করে আগে ভাঁজ করে নিলাম। এখনও কিন্তু চা খাওয়া হয়নি, এরপর আমরা চাটা খাবো। আর তার মধ্যে দেখো বেটুর জন্য একটা আপেল সেদ্ধ করে নিচ্ছি। আমি একটা ভিডিওতে দেখছিলাম, মানে সকালে যদি আপেল খায় তাতে নাকি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয়। তো এটা সত্যি কতটা সেটা আমি জানি না, তো আমি কারো একটা ব্লগে দেখেছিলাম, নাম নিচ্ছি না তার। তো তোমাদেরও কি একই মনে হয়? তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে কিন্তু। আর এদিকে দেখো আমি রান্নার কাজও শুরু করে দিলাম। প্রতিদিনের মতো রান্নার কাজ যেমন থেকে থাকে, আজও সেই তার কম কিছু নেই। তাই আমি দেখো প্রথমে এখানে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। এখন কি বলো তো, বাঁধাকপি কিন্তু প্রায় সব সিজনেই পাওয়া যায়। আগে যেমন শুধু শীত ছাড়া পাওয়া যেত না, এখন কিন্তু সব সিজনেই ভালো লাগে। আর অনেক দিন যদি না খাওয়া হয় যে কোনো জিনিস দেখবে, তো সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এটারও কিন্তু স্বাদ বেশ ভালো হয়েছিল। আর আজকের কপিটা আমি একটু অন্যরকমভাবে রান্না করবো, জানো তো, এর মধ্যে একটু মাটন দিয়ে রান্না করব। মাটনটা কি বলো তো, আগের দিন রান্না হয়েছিল আর কি, তারই কিছুটা থেকে গেছিলো। তো কিছুটা বলতে খুবই সামান্য আর কি। তো ওটা আর কি করব, কপিতে দিয়ে দিই। কপিতে দিয়ে রান্না করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আমরা এমনিতে যেমন কপি আলুর নিরামিষ তরকারি করি, তার থেকে কিন্তু এটা অনেকটা খেতে ভালো হয়। আর দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবজি কাটার কাজটাও অনেকটা এগিয়ে গেল। কি বলো তো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না কখন যে কাজটা শেষ হয়ে যায় আমি বুঝতেই পারি না। সেই জন্য আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। আর তার মধ্যে যদি তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে তো আমার আরও ভালো লাগে। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছুই কিন্তু কেটে নিলাম। তো আমার কাটাকুটি হয়ে গেছে। আমি এবার এগুলোকে ধুয়ে নিয়েছি, নিয়ে দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে একটু পাঁচফোড়ন দিলাম, দেওয়ার পর তেজপাতাটা দিয়েছি। তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো, পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু লবণ। কি বলো তো, লবণটা যদি আগে দেওয়া যায় না, পেঁয়াজটা বেশ ভালো গলে যায়, সেই জন্য লবণটা আগে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলাম, দিয়ে দেখো এটা বন্ধ করে রেখে দিয়েছি, যাতে এই কপির মধ্যে যে জলটা থাকে জলটা বেরিয়ে যায়। কি বলো তো, এই কপির জলটা থাকলে না কপিটা খুব একটা টেস্ট হয় না আর খেতেও ভালো লাগে না। তো যাই হোক, আমি প্রতিদিনের মতো আবার একই কথা বলবো, যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করছো প্লিজ তারা একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। এবার আমি স্নান টান করে চলে এসেছি। দেখো আমি এবার লাঞ্চ করতে বসবো। আজকে লাঞ্চে ছিল একটু নিয়েছিলাম আচার, আর ভাত ছিল, তার সাথে বাঁধাকপির তরকারি আর ডাল। তারপর প্রতিদিনের মতোই আমি ভাত টাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যখন উঠেছি দেখো কি মুষলধারে বৃষ্টি হয়েছে। আমি যখন উঠেছিলাম বৃষ্টিটা কিন্তু বেশ কিছুটা কমেও গেছিলো। আর তার মধ্যে দেখো এদিকে গরুগুলো পুরো ভিজে একদম আমাদের বাড়ির দিকে উঠানে চলে এসেছে। পারে তো একদম সিঁড়ির উপর দিয়ে ঘরের ভেতরে ঢুকে যায়, তাই আমি গরুটাকে কিন্তু তাড়াচ্ছিলাম। আর এরকম একটা বৃষ্টির দিনে বলো একটু পকোড়া আর গরম গরম চা না হলে হয়? তাই সন্ধেবেলা বানিয়ে নিলাম। একটু বাঁধাকপি একটু অল্প রেখে দিয়েছিলাম, ওই বাঁধাকপির একটু পকোড়া বানালাম, আর তার সাথে বানিয়েছি চা।
চায়ের সাথে পকোড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে বেটুর অবস্থা দেখো, ওর জন্য এখানে ছাতু গুলে নিয়েছি, কিন্তু ও সেটা খাবে না, ও সেই ওর পকোড়াটাই চায়। ওকে এত বলছে এটা ঝাল, তো ও ঝালটাই খাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটার কোথাও কোনো কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে পরে।